না হচ্ছে টিন শেড। জ্যামে বসে না থেকে দীর্ঘ 4 কিলোমিটার হেঁটে আমরা এখন বাথলির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সবাই গাড়ি থেকে নেমে পড়তেছে। অলরেডি 4 ঘন্টা ধরে ঢাকা আরিচা রোড বন্ধ হয়ে গেছে। আজকে হেঁটে এই বাথলি যাব, কালামপুর থেকে হেঁটে বাথলি যাচ্ছি। অলরেডি আপনি দেখতেছেন গাড়ি ওভারটেক করতেছি হেঁটেই। এই প্রথম হেঁটে গাড়ি ওভারটেক করতেছি। গাড়ি লাগছে কোনো কথা না। পান আপনার আমি কথা করি, পান আমি 25 তারিখে আমার কাকা হাত থেকে ভালো লাগতেছে? বাস থই হাত থেকে কেমন লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে? ভাল লাগলে অনেক কি করা যাবে, অনেক বিপদ তো হাইটা দেওয়া লাগতো। কত কিলোমিটার হাঁটলেন আপনি এখন পর্যন্ত? না এই যে শুরু করলেন? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। ভাইয়া কেবল শুরু করছে আর আমি কালামপুর থেকেই অলরেডি চলে আসছি। হ্যাঁ এই দেখেন সিপার ভিতরে কিভাবে ঢোকে। এই গাড়িটা নীলাচল গাড়িটা অ্যাক্সিডেন্ট করে 6 জন মারা গেছে। এই জন্য রাস্তা বন্ধ করে রেখেছে অলরেডি। মানে 6 জন মারা গেছে, হাসপাতালে মারা গেছে 2 জন, মোট 4 জন। গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের সামনে তারা অবরোধ করেছে। তারা সলিউশন চায়, এই ক্ষতিপূরণের জন্য তারা এই আন্দোলন করতেছে। আপনারা দেখতেছেন রাস্তা বন্ধ করে রেখেছে অলরেডি। কিন্তু আমার কথা হচ্ছে রাস্তা কেন বন্ধ থাকবে? রাস্তার গতিতে চলবে। আন্দোলন, ক্ষতিপূরণ, যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে সেই গাড়িটাকে আটকায় রাখবে। আসলে এই ধরনের বুঝি না আমি, আমার মাথায় আসে না। দোষ করবে একজন, কষ্ট পাবে হাজার হাজার মানুষ। আমি অলরেডি দেখতেছেন গাড়ি ওভারটেক করে হাঁটতে হাঁটতে চলে গেছে। প্রায় 5 কিলোমিটার হেঁটেছি, আমার ঠোঁট শুকিয়ে গেছে, অনেক কষ্ট হচ্ছে, তবুও যেতে হবে গন্তব্যস্থলে। আসসালামু আলাইকুম।